হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমৃতা সমুদ্দিন খন্দকার চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 30, হাউ টু ইউজ ইলিমেন্টর প্রো ভিডিও প্লেলিস্ট উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। অর্থাৎ আজকে আমরা ইলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা আমরা 30 কি দেখব, কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে আমরা এলিমেন্টর প্রো ভিডিও প্লেলিস্ট উইজেট ব্যবহার করতে হবে সে বিষয়টা। এখন আমাদের এখানে এলিমেন্টর প্রো ভিডিও প্লেলিস্ট উইজেট ছাড়াও এখানে আমাদের এলিমেন্টর প্রো পাশাপাশি এলিমেন্টর ফ্রি ভার্সনের আরো যে অন্যান্য উইজেটগুলো আছে তার উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে, চাইলে আপনার ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া আপনারা যদি আমার এখানে প্লেলিস্ট আসলে কিন্তু এখানে এই যে এলিমেন্টর প্রো প্লেলিস্ট দেওয়া আছে, এখান থেকে এলিমেন্টর প্রো ফ্রি ভার্সনের সমস্ত ভিডিওগুলো আপনার এখানে সিরিয়ালে দেওয়া আছে, চাইলে আপনারা এখান থেকে এলিমেন্টর সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া আপনারা এখানে ওয়ার্ডপ্রেসের বেসিক, ব্লগার এছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর আমার এখানে প্লেলিস্ট দেওয়া আছে। এই প্লেলিস্টগুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনি ডিজিটাল মার্কেটিং এর উপর আপনারা আরো অনেক বেশি জানতে পারবেন। আচ্ছা, যাই হোক, তাহলে যখন আমাদের আজকের ভিডিও শুরু করি, তাহলে আজকে আমরা বলছি এলিমেন্টর প্রোতে আমরা কোন উইজেটটা দেখবো, আমরা ভিডিও প্লেলিস্ট আমরা উইজেটের বিষয়টা দেখবো। তাহলে এই কাজটা করার জন্য প্রথমে আমরা ব্রাউজারে আসবো। আসার পর যদি আপনাদের ডোমেন হোস্টিং থাকে তাহলে আপনার ডোমেনের নামটা লিখবেন। লেখার পর আপনি স্ল্যাশ দিয়ে আপনি wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। করার পর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে গিয়ে কাজটা করতে পারেন। আর আপনার যদি ডোমেন হোস্টিং না থাকে কোনো প্রবলেম নেই, আপনি কাজটা ফ্রিতে শেখার জন্য কি করতে পারেন, আপনার পিসিটাকে আপনি লুকাস সার্ভার বানিয়ে নিতে পারেন। তা আপনাদের পিসিটাকে লুকাস সার্ভার বানানোর জন্য আমাদের কি করতে হয়, আমাদের জাম্প সফটওয়্যারটা ইনস্টল করা থাকতে হয়। তাহলে কিভাবে জাম্প সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করতে হয় এর উপর কিন্তু ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা সার্চ দিয়ে চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। তারপরে এখানে যদি আপনার এই জাম্প সফটওয়্যার ইনস্টল করেন, আপনি যদি এই যে ইনস্টল করার পর এখান থেকে সার্চ দেন, আপনি XAM লিখে সার্চ দেওয়ার পর এই যে জাম্প কন্ট্রোল প্যান এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এই যে এরকম জাম্প কন্ট্রোল প্যানে একটা বক্স চলে আসবে। আসলে আপনি এখান থেকে অ্যাপাচি মাইস্কুয়েল দুইটা মডিউল আপনি এখান থেকে স্টার্ট করে দিবেন। তো আমার এখানে স্টার্ট করা আছে। স্টার্ট করার পরে মিনিমাইজ করে আপনার ব্রাউজারে এসে কি লিখবেন, লোকাল হোস্ট। বাস লোকাল হোস্ট লেখার সাথে সাথে আমার কিন্তু দেখেন এখানে ফোল্ডারের নেম, তারপর W1 চলে আসছে। কেন চলে আসছে, যেহেতু আগে এখানে আমি একাধিকবার টাইপ করছি সেই কারণে গুগল থেকে চলে আসছে। বাস আপনি লোকাল হোস্টের পরে আপনার ফোল্ডারের নামটা দিবেন, যে ফোল্ডারে আপনি ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখছেন সেই ফোল্ডারের নাম দিবেন। বাস তারপর wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লেখা আপনি এন্টার প্রেস করবেন। বাস এন্টার প্রেস করার সাথে সাথে আপনার কাছে কিন্তু এই যে এরকম লগইন করার অপশন চলে আসবে। আসলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসবেন। বাস আমার এখানে লগইন করা আছে। বাস ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসার পরে আমরা এখানে পেজে যাব, অল পেজে যাই। বাস অল পেজের মধ্যে আপনি যেই পেজ থেকে কাজটা করবেন সেই পেজের আপনি এই যে এডিট টু এলিমেন্টর আপনি এখানে ক্লিক করবেন। বাস আমার পেজটা লোডিং হচ্ছে। বাস আমাদের পেজ লোডিং হওয়ার পর পেজটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখন আমাদের এখান থেকে কাজটা করার জন্য কি করতে হবে, আমাদের এই যে এখানে আমরা প্লাস এসে অ্যাড নিউ কন্টেন্ট এখানে ক্লিক করব। করার পর ফ্লেক্স গ্রিড, তারপর আমরা এক কলাম বিশিষ্ট একটা সেকশন নিলাম। বাস নেওয়ার পরে এখন আমরা এই যে এখানে অ্যাড এলিমেন্ট বা আমরা এই যে এখানে প্লাসে ক্লিক করি। করার পর আমরা এখান থেকে উইজারটা সার্চ করে নিতে পারি। আমি যদি মনে করেন এখানে লিখে আমি ভিডিও লিখি, তাই ভিডিও লেখার সাথে সাথে দেখেন আমার এখানে ভিডিও রিলেটেড আমার যে ইগুলো আছে উইজেটগুলো আছে সবগুলো চলে আসছে। তো এখান থেকে আমি এই যে ভিডিও প্লেলিস্ট এখান থেকে আমি ড্র্যাগ করে ড্রপ করে নিতে পারি। অথবা যদি এইভাবে না নেন তাহলে আপনি কি করতে পারেন, এই যে স্ক্রল বাটন টান দিয়ে আপনি চলে আসবেন। আসার পরে যে প্রোতে আসবেন, প্রোতে আসার পর আপনি নিচ দিকে আসবেন, আপনি নিচ দিকে আসবেন। আসার পরে দেখবেন আপনার এই যে এখানে দেওয়া আছে আপনার এই যে কোড হাইলাইটেড ডান পাশে ভিডিও প্লেলিস্ট। তাহলে এই উইজেটটা আমরা এখান থেকে ড্র্যাগ করে আমরা এই সেকশনের মধ্যে ড্রপ করে দিলাম। বাস ড্রপ করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এই যে এরকম চলে আসছে। এখানে তো এখানে কি চলে আসছে, আমার একটা প্লেলিস্ট আসছে আর এখানে কি তিনটা স্যাম্পল ভিডিও দেওয়া আছে। আর এই যে ভিডিওগুলো আসছে কই থেকে, এগুলো আমাদের এলিমেন্টরের যে ডিফল্ট ভিডিওগুলো আছে, তো সেখান থেকে আমাদের এলিমেন্টরের কিছু স্যাম্পল ভিডিও চলে আসছে আমাদের এখানে। তো এখান থেকে ধরুন এই ভিডিওগুলো ডিউরেশন দেখাচ্ছে, এই যে পাশে দেখেন কত সেকেন্ড ভিডিওগুলো আছে, তারপরে এই যে ভিডিও এগুলো এখানে দেখতে পাচ্ছেন। তো এখন এই যে তিনটা স্যাম্পল ভিডিও দেখাচ্ছে এখানে, তো এখানে মূলত আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে এই যে ভিডিও প্লেলিস্টের বিষয়টা মূলত কি, তো এখন আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটের মধ্যে কি করবেন, যে আপনার ইউটিউবের ভিডিও হইতে পারে বা ভিমোর কোনো ভিডিও হইতে পারে বা আপনার কোনো নিজের কোনো সেলফ পোস্টেড বা নিজের কোনো তৈরি করা ভিডিও হইতে পারে, সেটা যদি চান আপনি কি করার জন্য আপনার ওয়েবসাইটের মধ্যে একটা প্লেলিস্ট আকারে সেই ভিডিওগুলো রাখার জন্য, তো সেই কাজটা মূলত আপনি এই ভিডিও প্লেলিস্ট উইজারের মাধ্যমে করতে পারেন। তাহলে চলুন আমরা কাজটা প্র্যাকটিক্যালি করলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো এখন এখানে এই স্যাম্পল ভিডিও আসার পরে আমরা এই যদি বাম দিকে আসি, আসার পরে এখানে কন্টেন্টের মধ্যে নিচে দেওয়া আছে কি প্লেলিস্ট। তো প্লেলিস্টের মধ্যে প্রথমে আছে প্লেলিস্ট নেম। তা আপনি যে প্লেলিস্টটা করবেন এখানে প্লেলিস্টে একটা নাম দিতে পারেন। তাহলে এখানে ডিফল্ট নামটা আসছে কি, এই যে প্লেলিস্ট দেওয়া আছে। তো এখানে ধরুন আমি নামটা দিলাম কি মাই ভিডিও প্লেলিস্ট, ধরুন আমি নাম দিলাম মাই ভিডিও প্লেলিস্ট। বাস নাম দেওয়ার পরে তারপরে এখানে HTML ট্যাগ। তো আমাদের এই ভিডিও প্লেলিস্টের আমরা একটা HTML ট্যাগ দেওয়া আছে ডিফল্ট কি H2। তো আপনি চাইলে এখান থেকে নিজের মতো চেঞ্জ করতে পারেন, আপনি যেটা রাখতেছেন আমি H2 রাখলাম। বাস তারপর আমাদের এখানে ধরুন যে প্লেলিস্টের আইটেমগুলো
তো এই যে স্যাম্পল 3টা ভিডিও আছে, এখানে 3টা কিন্তু আইটেম দেখাচ্ছে এখানে। তো এখানে চাইলে আপনার আইটেম আপনি নিজের মতো করে আপনি বাড়াইতে পারেন। তো বাড়ানোর জন্য এই যে অ্যাড আইটেম আপনি যদি ক্লিক করেন, এই দেখেন নিচে কিন্তু একটা চলে আসছে। এখানে অ্যাড আইটেমে ক্লিক করে নিয়ে আসতে পারেন, অথবা চাইলে আপনি এখান থেকে কোনোটা ডুপ্লিকেটও করতে পারেন। যেমন আমি যদি ডুপ্লিকেট করি, এই যে একটা চলে আসছে ডুপ্লিকেটে, তার ডুপ্লিকেট করে নিতে পারেন, বা আপনাকে অ্যাড আইটেমে ক্লিক করে নিতে পারেন। বাস এখন এখান থেকে এই যে 3টা আসলো, এই 3টার ধরেন এখান থেকে ধরেন আমি একটা ক্লোজ করে দিলাম, একটা ডিলিট করে দিলাম, শুধু 2টা রাখলাম। রাখার পর আমি স্যাম্পল ভিডিও এই যে প্রথম যেটা আছে এটা যদি এখন ক্লিক করি, বাস ক্লিক করার পরে এখানে প্রথমে দেওয়া আছে কি টাইপ। তো আপনি এখানে যে ভিডিওগুলো আপনি এখানে ওয়েবসাইটে আপনার প্লেলিস্ট আকারে রাখবেন, তো সেই ভিডিওগুলোকে আপনার কোনো মানে ইউটিউবের ভিডিও হবে কিনা, ইউটিউব থেকে কোনো ভিডিও নেবেন কিনা, নাকি ইউটিউব ছাড়া আপনি ইচ্ছা করলে যে বিমুতে যান, বিমুতে গেলে বিমুর আমাদের একটা ইউটিউবের মতো একটা সাইট আছে যেখানে আমাদের ভিডিও থাকে, সেখান থেকে ইচ্ছা করলে আপনি ভিডিওর লিঙ্ক নিয়ে আপনি ইচ্ছা করলে এখানে ইউজ করতে পারেন। তো বিমু থেকে এই যে এখানে লিঙ্ক দেওয়ার অপশন আছে। তো এখানে বিমু ছাড়া আমরা এখান থেকে আরো অপশন আছে কি সেলফ পোস্টেড। তো সেলফ পোস্টেড মানে বলছে আমাদের নিজেদের কোনো ভিডিও যদি পিছিয়ে থাকে সেইটা আমরা ধরেন এখান থেকে এই যে এখানে চোজ ভিডিওতে সেটা আমরা এখানে আপলোড করে নিয়ে আসতে পারি, অথবা ধরেন আমরা এই যে এক্সটার্নাল ইউআরএল আমরা এখানে যে যদি এটা এন্টার ইউআরএল আমরা আমাদের নিজেদের যে ভিডিওটা আছে সেটা যদি কোনো ইউআরএল থাকে সেই ইউআরএল দিয়ে আমরা ইচ্ছা করে নিতে পারি আমার সেলফ পোস্টেড ভিডিও, এই অপশন দেওয়া আছে এখানে। তারপর এখানে সেকশন, আপনার চাইলে সেকশন ইউজ করে আপনি এখানে কাজ করতে পারেন। তাহলে আমরা এখানে কাজটা দেখাবো মূলত আমরা ইউটিউব থেকে, তাহলে আপনার চাইলে ইউটিউব ছাড়া অন্যান্য জায়গা থেকে করতে পারেন। বাস আমি ইউটিউব থেকে করার জন্য ইউটিউবে ক্লিক করি, করার পর এখানে সিলেক্ট করার পরে তারপর এখানে আমাদের লিঙ্ক। তো আমি এখানে ইউটিউবের আমার কোন ভিডিও দিব সেটা লিঙ্কটা আমাকে দিতে হবে। তো সেই লিঙ্কটা নেওয়ার জন্য ধরুন আমি আমার ইউটিউব চ্যানেলে চলে আসি। তো আমার চ্যানেলে আসার পরে এখান থেকে আমি কোন ভিডিওটা নেব সেটা ধরুন আমি এখান থেকে ক্লিক করে ইচ্ছে করলে ভিডিওটা ওপেন করে তারপর আমি ধরুন এই উপর থেকে লিঙ্ক কিন্তু আমি কপি করে নিতে পারি। ভিডিওটা ওপেন করার পরে এই উপরে লিঙ্ক চলে আসলো, সেখান থেকে আমি কপি করে নিতে পারি, অথবা চাইলে আপনি এই ভিডিওর আপনার যে ভিডিওতে নেবেন না কেন সেই ভিডিওর উপর আপনি যদি মাউসের ডান বাটনে ক্লিক করেন, মাউসের ডান বাটনে ক্লিক করার পর এই দেখবেন লেখা আছে কপি লিঙ্ক অ্যাড্রেস। আমি কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করলাম, বাস আমার এই ভিডিওটা লিঙ্কটা কপি হয়ে গেল। হওয়ার পরে এখন যদি আমি এখানে ক্লিক করি, করার পর এখন আমি এই যে এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এখান থেকে ধরুন এই লিঙ্কটা আমি কন্ট্রোল এ সিলেক্ট করে ডিলিট করে দিলাম, বা ডিলিট করার পর আমি কন্ট্রোল বি দিয়ে আমার লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম। বাস পেস্ট করার সাথে দেখেন এই যে আমার কিন্তু এই যে পার্ট 29 যে ভিডিওটা আছে এটা এই ভিডিওটা কিন্তু আমার চলে আসছে, কোড হাইলাইটার আমার এই ভিডিওটা কিন্তু চলে আসছে। তো এখন এইভাবে কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিও লিঙ্কটা আমরা পেস্ট করে আমরা এখানে নিয়ে আসতে পারি আমাদের এই যে এখানে প্লেলিস্টের মধ্যে। বাস এটা লিঙ্ক নিয়ে আসার পরে এখন আমরা ওদের নিচ দিকে আসি, নিচ দিকে আসলে কিন্তু এখানে কি অপশন দেওয়া আছে টাইটেল। তাহলে আমাদের ভিডিওটা আসছে এখানে, কিন্তু আমাদের এই ভিডিওর যে টাইটেল আছে সেটা কিন্তু চেঞ্জ হয় নাই। তাহলে এখন ভিডিওর টাইটেল কিন্তু আমাদের আগেরটা আছে, এই যেমন স্যাম্পল ভিডিওর যে টাইটেল এই স্যাম্পল ভিডিও কিন্তু আছে। তারপরে ধরেন টাইটেলের এই এইচটিএমএল ট্যাগ, তারপরে যে ডিউরেশন এই যে 16 সেকেন্ড, তারপরে ধরেন থাম্বনেল সব কিন্তু আমাদের এই স্যাম্পল ভিডিওর যেগুলো আছে সবগুলো কিন্তু এখানে রয়ে গেছে, শুধু আমাদের ভিডিওর লিঙ্কটা এসে ভিডিওটা আসছে। কিন্তু আমি চাচ্ছি যে আমার এই ভিডিওর যে টাইটেল আছে, আমার ভিডিওর যে ডিউরেশন আছে, আমার ভিডিওর যে থাম্বনেল আছে, এই সবগুলো বিষয় এখানে চলে আসবে। তো সেটা নিয়ে আসার জন্য কি করতে হবে, এই যে উপরে দেওয়া আছে গেট ভিডিও ডাটা, আমি যদি এই গেট ভিডিও ডাটার মধ্যে ক্লিক করি তাইলে এখানে সব বিষয়গুলো চলে আসবে। আমি দেখাচ্ছি, গেট ভিডিও ডাটাতে ক্লিক করলাম, বাস ক্লিক করার সাথে এখন দেখেন যে আমার এখানে কিন্তু এই দেখেন চলে আসছে। তাহলে কি কি বিষয় চলে আসছে, এই দেখেন আমার ভিডিওর টাইটেল, তারপরে যে ভিডিও ডিউরেশন কত 12 মিনিট 41 সেকেন্ড, আগেরটা ছিল 16 সেকেন্ড, তারপরে এই দেখেন এখানে আমার ভিডিওর থাম্বনেলটা চলে আসছে। তো এই কি হচ্ছে আমাদের এই বিষয়গুলো আপনারা এখান থেকে একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। তো এখান থেকে তারপর আমরা নিচে আসি, আসার পরে দেওয়া আছে আমাদের এখানে কন্টেন্ট স্টেপ। তো এই বিষয়টা বর্তমানে এখানে অফ করা আছে। তো এটা যদি আমরা এখান থেকে শো করে দিই, তো শো করে দিলে আমাদের এই দেখেন নিচে কিন্তু চলে আসছে টেপ 1 আর একটা টেপ 2। তো এখানে আমাদের এই টেপ 1 টেপ 2 এই বিষয়টা মূলত কি এখানে হচ্ছে আমাদের ভিডিওর দেখবেন যে মধ্যে কি থাকে আমাদের ডেসক্রিপশন থাকে। তো এটা হচ্ছে আপনার ডেসক্রিপশন, আপনি যদি চান ইউজ করতে এখানে সেটা করতে পারেন, আপনি এই অপশনটা আপনি অন করে দেয়া। এই যে এখানে কন্টেন্ট টেপস এটা যদি আপনি এখান থেকে শো করে দেন, শো করে দিলে এই টেপসে এসে এখানে আপনার ভিডিও ডেসক্রিপশনটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। তাহলে এখন ধরুন আমি ভিডিও ডিসক্রিপশনটা ধরুন আমি চাইলে এখান থেকে ভিডিওতে যাই নিতে পারি, ধরুন আমি এখানে নিব না, এখানে জাস্ট আপনার দেখানোর জন্য ধরুন যেই টেক্সট গুলো আছে এগুলো মনে করে আমার ভিডিও ডিসক্রিপশন। বাস আপনি কি করতে হবে, ডিসক্রিপশনটা আপনার ভিডিওতে ঢুকে আপনি সেখান থেকে ডিসক্রিপশনটা কপি করে এখানে পেস্ট করে দিতে পারেন। তাহলে আমি মনে করলাম এটা আমার ডিসক্রিপশন, এটা আমি ধরুন কপি করে এটা ধরুন একটু বেশি করে রাখি এখানে, ধরুন আমি রাখলাম। বাস এখান থেকে এরকম ভাবে ডিসক্রিপশন, তারপরে এই ডিসক্রিপশন গুলো আপনি এখান থেকে যাই যে প্যারাগ্রাফের ট্যাগের জায়গায় এইচটিএমএল H2 গুলো আপনি দিতে পারেন। প্যারাগ্রাফে রাখলাম, তারপরে বোল্ড, আন্ডারলাইন, বুলেট নাম্বারিং, লিঙ্ক এগুলো সবই করতে পারেন এখানে এগুলা। তারপর এগুলো অ্যাড মিডিয়া চাইলে এখানে আপনার ইচ্ছা করলে স্পেসার হইতে পারেন, এই যে অ্যাড মিডিয়াতে যে অপশন দেওয়া আছে এগুলা। বাস এখন আমরা এগুলো করার পরে আমরা ওদের নিচ দিকে আসি, আমরা এই যে এখানে স্ক্রল বাটন দিয়ে নিচ দিকে আসি, আসার পরে ধরুন এখান থেকে আমরা এটা তো করা হলো, তারপর আমাদের এখানে এই যে স্যাম্পল ভিডিও, এই যে স্যাম্পল ভিডিও আমরা এখান থেকে এটা দ্বিতীয়টা, এই দ্বিতীয়টা আমরা এখন দ্বিতীয়টা যাই। স্যাম্পল ভিডিওতে ক্লিক করার পরে এখন আমরা একটু উপরের দিকে চলে আসি,
আমরা স্ক্রল বার টান দিয়ে উপরের দিকে চলে আসলাম। আসার পর এই যে স্যাম্পল ভিডিওর এখানে আমাদের টাইপ ইউটিউব আমি রাখবো এটা। তারপর লিঙ্কটা আমার এখন যে সেকেন্ড যেটা থাকবে আমাদের এখানে ভিডিওটা, সেটা লিঙ্কটা আমরা দেওয়ার জন্য আবার এখানে আমরা চলে আসি। এখান থেকে ধরুন আমি এই ভিডিওটার এখান থেকে মাউসের ডান ক্লিক করে লিঙ্কটা কপি লিঙ্ক এড্রেসে গেলাম। তারপর এখানে সেম ভাবে আমি লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। বাস এই যে আমার এখানে সেকেন্ড ভিডিওটা চলে আসছে। কিন্তু এখন কিন্তু চলে আসার পর আমাদের এই যে দেখেন নিচে আসলে কিন্তু আমাদের এই বিষয়গুলো রয়ে গেছে। এই যে এখানে টাইটেল, ডিউরেশন, তো এগুলো কিন্তু আগের যে স্যাম্পল ভিডিওর বিষয়গুলো রয়ে গেছে। তাহলে এগুলো আমরা চেঞ্জ করার জন্য কি করতে হবে, আমরা এই যে গেট ভিডিও ডাটা আমরা এখানে ক্লিক করলে দেখেন সমস্ত বিষয়গুলো চেঞ্জ হয়ে গেল। বাস এইভাবে কিন্তু এই কাজগুলো করতে পারি আমরা। তারপর আমাদের এই যে কন্টেন্ট ট্যাব, আমরা কন্টেন্ট ট্যাব এটা আমরা এখান থেকে শো করে দিলাম। শো করানোর পরে আমাদের সেম এই আগের যেমন আমরা দিয়েছি এখান থেকে ওই ডিসক্রিপশন, সেম এখন আমরা ডিসক্রিপশন দিয়ে দিব। এটা আমরা কপি করি, বাস আমরা কপি করে ডিসক্রিপশন দিয়ে দিলাম। তো এখান থেকে আমাদের ডিসক্রিপশনটা ধরেন এখানে চলে আসলো। বাস আমাদের এখানে তো এবার আপনার ডিসক্রিপশন দেওয়ার পর আরো চাইলে একটা ট্যাবে আমরা আইটেম অ্যাড করতে পারি। বাস এখন আমরা এটার পরে এখন নিচ দিকে আসলে আমাদের দেওয়া আছে টেপস। এখন আমাদের টেপসে ক্লিক করি, তাহলে এখান থেকে আমাদের এই যে টেপস এর মধ্যে আমরা টেপস এর নাম এখানে আমরা কি দেওয়া আছে ডিসক্রিপশন, যে নামটা আমরা আগে দিছিলাম সেই নামটা কিন্তু এখানে আমাদের এই দেখেন এই নামটা চলে আসছে। তারপর ডিসক্রিপশন গুলা বাস এখন ধরুন আমরা এখান থেকে নিচে দেওয়া আছে আমাদের এই কোলাপসিবল। তো এই বিষয়টা এখানে কি, তো এইটা আমরা যদি এখান থেকে ধরুন আমরা এখন বর্তমানে হাইড করেছি, আমরা যদি শো করি তাহলে আমাদের এখানে ধরুন যে দুইটা বাটন চলে আসছে, একটা হচ্ছে কি এখানে শোমোর, একটা হচ্ছে শোলেস। এই যে এখান থেকে এই দুইটা আমাদের কি এখানে শোমোরে ক্লিক করলে আমাদের এই যে এখানে যে টেক্সট গুলো যেগুলো ছিল সবগুলো টেক্সট শো করবে। এর নিচে আবার ধরেন যে শোলেস একটা বাটন থাকবে। তো সেটা আমি দেখার জন্য একটু কি করতে পারি, আমি যেটা পাবলিশ করি, বাস পাবলিশ করার পর আমি এখানে যে আমি এই যে এখানে ভিউ পেজে যাই, বাস ভিউ পেজে গেলে এখন ধরুন আমরা এখানে নিচ দিকে দেখবেন এই যে এখানে ডিসক্রিপশনের এই যে নিচে সমর মানে এই টেক্সট গুলার বাকি টেক্সট গুলো দেখার জন্য সমরে ক্লিক করে যে বাকিগুলো দেখাচ্ছে। এখন আমি শোলেস দিলে দেখেন আগের মতো লেস হয়ে গেল। মানে এখানে যদি অনেক টেক্সট থাকে তাহলে সমর দিলে সবগুলো শো করবে, শোলেস দিলে আগের মতো লেস হয়ে যাবে। এইটা হচ্ছে এই বিষয়টা আমাদের এই যে এই বিষয়টা এটা। বাস এখন আমরা এটা এখানে করার পরে তারপরে যদি এখন মনে করেন আমরা এখান থেকে আরো বিষয় দেওয়া আছে হাইট, আমরা ইচ্ছা করে হাইট বাড়াতে পারি, যে আপনার ইচ্ছা করে হাইট বাড়াতে কমাতে পারেন, আপনি নিজের মতো কতটুকু রাখতে পারেন। বাস তারপর আমাদের ইমেজ ওভারলে, তো আমরা যদি চাই এখানে আমাদের এই যে এখানে কি করতে পারি, আমরা ইমেজ ওভারলে সেট করতে পারি আমাদের এই যে ভিডিওর মধ্যে। তো সেটা করার জন্য যে ইমেজ ওভারলে আমরা এখানে এটা যদি শো করাই দেই, বাস করার পর আপনি কি ধরনের ইমেজ ওভারলে দিবেন সেটা চুজ ইমেজে যাবেন। বাস তারপর এখান থেকে আপনি কোন ইমেজটা দিবেন, ধরেন আমি এখান থেকে আমি এই ইমেজটা দিলাম, জাস্ট এটা দিলাম, দেওয়ার পর আমি এখানে সিলেক্টে ক্লিক করলাম। বাস ইমেজ আমরা এখানে সিলেক্ট করার পরে এখন ইমেজটা কিন্তু আমাদের ভিডিওর এখানে শো করতেছে না। এটা শো করাতে গেলে কি আমাদের এই যে এখানে ভিডিওর আমাদের যে উপরে টাইটেল আছে এই যে এখানে এটা আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে দেখেন আমাদের কিন্তু এখানে ইমেজটা চলে আসছে। তো এইভাবে বিষয় কিন্তু কাজ করে। তো এখন আমরা ভিডিও চলে আসে, এটা প্লে হচ্ছে, এটা আমি স্টপ করে দিলাম। বাস তারপর এখন আমরা এখান থেকে ইমেজ ওভারলে এখানে আমরা ইমেজ রেজুলেশন সেট করতে পারি। এখানে আমি নিজের মধ্যে দিয়ে দেবেন, আমি ফুল রাখলাম। তারপর এখানে প্লে আইকন, তো আমাদের এখানে যে প্লে আইকন যেটা আছে আমাদের সেটা কিন্তু আমরা এখান থেকে যে আমরা আইকন লাইব্রেরিতে যে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তারপর কোনটা রাখবেন রাইখে ইনসার্ট দিলে চলে আসবে, তো আমি এটা রাখলাম। বাস তারপর এখান থেকে আমরা নিচে আসলে এডিশনাল অপশন, আমরা এখান থেকে গেলে আমাদের যে এডিশনাল অপশন এখানে আমরা সেট করতে পারি। তো প্রথমে দেওয়া আছে আপনার এখানে অটো প্লের মধ্যে অন লোড, তো অন লোড এটা যদি আমরা এখান থেকে ধরেন যে করে দেই অটো প্লে অপশনটা, এটা যদি আমরা এখান থেকে শো করাই দেই তাহলে কি হবে আমাদের সাইডের মধ্যে আমাদের ভিডিওটা কি হবে অটোমেটিক্যালি এটা আমাদের লোড হবে। তো এই বিষয়টা বলছে এখানে, তো আপনি যদি করে দেন তাহলে সে কাজটা করবে। তারপরে নেক্সট আপ, এখানে যদি আমরা দেখা থাকে এখানে এটা শো করাই দিই তাহলে কি হবে যে আমাদের এই ভিডিওর পরে আমাদের যে পরবর্তী ভিডিওটা আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি প্লে হবে। তো এটা হচ্ছে আপনার নেক্সট আপের বিষয়টা। তারপর এখানে ইন্ডিকেটেড ওয়াচ, তো এই বিষয়টা এখানে কি এটা যদি আমরা এখান থেকে ধরুন আমরা এটা শো করাই দিই তাহলে কি হবে এখানে আমার এই যে ভিডিওটা এখান থেকে যে প্লে হচ্ছে ধরুন এতটুকু প্লে হলো, তো এই যে যতটুকু আমি এখানে প্লে করলাম মানে যতটুকু ওয়াচ করলাম ভিডিওটার এইটুকু কি এখানে ইন্ডিকেট হয়ে থাকবে। যদি এইটা আমি শো করা দিই তাহলে আমি যতটুকু অংশ ভিডিওর আমি এখানে ওয়াচ করলাম সেটুকু এখানে এইভাবে ইন্ডিকেট হয়ে থাকবে। নেক্সট টাইমে যখন আবার এই ভিডিওটা আমি এখানে দেখবো তখন দেখতে পারবো যে এটুকু আমি আগে এখানে দেখছিলাম, সেটা আমি বুঝতে পারবো কিভাবে এই যে এখানে এটা আমি শো করে দিলে সেই ক্ষেত্রে বিষয়টা কাজ করবে। আর অফ করে দিলে কিন্তু আমি বিষয়টা বুঝতে পারবো না, তাহলে তো আমি অফ করে রাখলাম, আপনার প্রয়োজন অনুসারে করতে পারেন। তারপর এখান থেকে আমাদের পরে দেওয়া আছে ভিডিও কাউন্ট, তো এখানে এই যে ভিডিও কাউন্টের বিষয়টা আমাদের কয়টা ভিডিও আছে প্লে লিস্টে দুইটা দেখাচ্ছে। আমি যদি এটা এখান থেকে অফ করে দিই তাহলে ভিডিও কাউন্টটা চলে গেছে, উপর থেকে চলে গেল। আবার এই যে ভিডিও কাউন্ট আমি ক্লিক করি ভিডিও কাউন্ট চলে আসছে। তারপরে এখান থেকে আমাদের এই ভিডিও কাউন্টের পরে এখানে ধরুন আমাদের পরে দেওয়া আছে কি ডিউরেশন, আমাদের এই যে ভিডিওর যে ডিউরেশন আছে এত দেখাচ্ছে। এই যে এখন ভিডিও ডিউরেশন আমি যদি অফ করে দেই ভিডিও ডিউরেশন কিন্তু এখান থেকে চলে গেছে। আবার নিয়ে আসতে গেলে যে ডিউরেশন অন করে দিবেন, বাস আবার দেবেন এখানে ভিডিও ডিউরেশন কিন্তু চলে আসছে। তো এইটা হচ্ছে এই বিষয়টা।
তারপর এখন থাম্বনেল, এই যে থাম্বনেল গুলো দেখাচ্ছে, থাম্বনেল গুলো যদি আমি এখন অফ করে দিই দেখুন ভিডিওর থাম্বনেল চলে গেছে, থাম্বনেল চলে গেল। আবার থাম্বনেল নিয়ে আসতে গেলে আমি এটা শো করে দিলাম, থাম্বনেল চলে আসছে। এইভাবে বিষয়গুলো আপনি প্র্যাকটিস করে বুঝতে পারবেন। বাস, তারপরে ধরুন আমরা এখন যদি নিচ দিকে আসি, আমাদের প্লে আইকন, তো এই যে প্লে আইকন যেগুলো দেখাচ্ছে এখানে, এই প্লে আইকন গুলা এটা দেখাচ্ছে। আপনি যদি আইকন লেভেলতে যান, এখান থেকে যে আপনি প্লে আইকন চেঞ্জ করতে পারেন। তো এটার পরিবর্তে আমি কোনটা দিলাম, ধরেন আমি প্লে আইকন দিলাম, ধরেন আমি এটা দিলাম। এখন যদি ইনসার্টে ক্লিক করি, এই যে আমার কিন্তু এখানে প্লে আইকন চেঞ্জ হয়ে গেলো, যেটা চলে আসছে, এটা চলে আসছে প্লে আইকন। তারপরে ওয়াচ আইকন, তো আপনি যতটুকু আপনি ভিডিও ওয়াচ করছেন, তো সেটার একটা আইকন আপনি দেখাতে গেলে এই যে এখান থেকে ওয়াচ আইকন, আপনি এখান থেকে যে ওয়াচ আইকন সেট করতে হবে। বর্তমানে এটা দেওয়া আছে, যে ভিডিওটা ওয়াচ করা হয়ে গেছে সেটার আইকন এরকম থাকবে, চাইলে এখান থেকে আইকন চেঞ্জ করতে পারেন। তো এগুলো সেই বিষয়গুলো। তারপর লেজি লোড, তো এই লেজি লোডের বিষয়টা এটা আমরা অবশ্যই এখান থেকে ইয়েস করে দিব। তো এইটা আমাদের এখানে কি কাজ করে আমাদের সাইডের মধ্যে, যে আমাদের ভিডিওটা যখন এখানে কি হবে, লোড হবে, তখন আমাদের এটা আস্তে আস্তে লোডিং হবে। যদি লেজি লোডটা আমরা এখানে ইয়েস করে দেয় সেই ক্ষেত্রে। আদারওয়াইজ ভিডিওটা আমাদের কি, যে আমাদের সাইডের ভিতরে দেখা গেছে কি লোডিং হইতে মানে দ্রুত লোড হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমাদের সাইডটা একটু স্লো হইতে পারে। এই কারণে অবশ্যই লেজি লোডটা আমরা এখান থেকে কি করে দেবো, ইয়েস করে দেবো, তাতে আমাদের ভিডিওগুলো আমাদের প্লেলিস্টে আস্তে আস্তে লোডিং হয়। তো এটা সেই বিষয়গুলো। তাহলে এখান থেকে আমরা এডিশনাল অপশনের মধ্যে এগুলো জানলাম, এখান থেকে কন্টেন্টের বিষয়গুলো। এখন আমরা স্টাইলে চলে আসি। এখন আমাদের এখানে এই ভিডিও প্লেলিস্টের মধ্যে এখান থেকে আমরা স্টাইল করতে পারি। তো স্টাইলের মধ্যে এখানে আপনার লেআউট, তো ভিডিওর পজিশনটা আমাদের বর্তমানে ডান সাইডে আছে। আপনি যদি এই যে এটা দেন, তাহলে ভিডিওর পজিশনটা বামে চলে আসছে, যে প্লেলিস্টটা ডান দিকে চলে আসছে। এইবার রাখতে পারেন, আমি ধরুন এটা এইভাবে রাখলাম। তারপরে হাইট, আপনি এখান থেকে যে হাইট, এই যে আপনি হাইট কিরকম বাড়াবেন এই দেখেন, নিজের মতো করে হাইট সেট করতে পারেন। বাস, তারপরে আমরা নিচে আসলে এটা আছে আমাদের টপ বার। তো আমাদের যে টপ বারটা আছে সেটার আপনার প্লেলিস্টের নেম, আপনার এই যে নেম যেটা আছে প্লেলিস্টের নামটা যেটা, এটার ব্যাকগ্রাউন্ড কালার আপনি এই যে এখান থেকে যে দিতে পারেন কালার, বা আপনি এখান থেকে যে এই দেখেন কিরকম কালার দিবেন, এই যে কালার চলে আসছে, যে আপনি কিরকম কালার চান সেটা আপনি সেট করতে পারেন। এই যে আমি ধরেন যে এটা কোন কালার দিলাম, ধরেন আমি এখান থেকে এই কালার দিলাম। বাস, আপনার যেটা ভালো লাগে আপনি সেই কালার দিতে পারেন। বাস, এই কালার দিলাম। বাস, তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডের পর আমাদের এখান থেকে এটা টেক্সট কালার, আমরা এখান থেকে যেগুলো আছে এগুলো দিতে পারি, বা আমরা এখান থেকে যে আমরা নিজের মতো করে টেক্সট কালার দিই, কোনটা দিবেন। এই যে টেক্সট কালারটা আমাদের কিন্তু এই যে চলে আসছে, রেড কালার দিলাম, এই যে রেড কালার চলে আসছে ভিডিও প্লেলিস্ট। তারপর এটা টিপোগ্রাফি সেট করতে পারেন। আপনার এখান থেকে এই যে এটার মাই ভিডিও প্লেলিস্ট যে প্লেলিস্টের নামটা আপনার টিপোগ্রাফি কি থাকবে, আপনার যেগুলো করা আছে এখান থেকে দিতে পারেন গ্লোবাল ফন্ট থেকে, বা আপনি এখান থেকে যে টিপোগ্রাফি দেখেন, আমি সাইজ বড় করে দেখেন, এতে সাইজ কত বড় হচ্ছে। তারপর এটা ফন্ট কি দিবেন, এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারেন। তারপর আপনি নিচে আসলে ওয়েট, এখানে আরো বিষয় দেওয়া আছে। তো এগুলো এই টিপোগ্রাফি বিষয়গুলো তো অলরেডি আমাদের আগের উইজাইটে আমরা একাধিকবার এগুলো নিয়ে আলোচনা করছি, সেম এখানে দেওয়া আছে, এখানে আপনি প্র্যাকটিস করবেন, সেই ক্ষেত্রে দেখবেন এগুলো চেঞ্জিং হচ্ছে। বাস, তারপর এখানে আমাদের ভিডিও কাউন্ট, এই যে ভিডিও কাউন্ট আছে এটার ভিতরে আপনি এখানে কোন কালার দিবেন, এই যে আমি কোন কালার দিব, এটার মধ্যে রেড কালার দিলাম, বা আমি এখান থেকে অন্য কালার দিই, ধরেন এই কালার দিলাম, এই দেখেন ভিডিও কাউন্টের মধ্যে দুইটা ভিডিও চেঞ্জ হয়ে গেল কালার। তারপর এটার মধ্যে টিপোগ্রাফি চেঞ্জ করতে পারেন। বাস, এখানে দেখবেন টপ বারের পরে আমাদের এখানে ভিডিও, তো আমাদের এই যে ভিডিও আছে এই ভিডিওর মধ্যে এখান থেকে আমরা কি করতে পারি, নরমাল পাশাপাশি অ্যাক্টিভ, এখান থেকে প্রথমে নরমালের মধ্যে দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড কালার, আমাদের আইটেমের ব্যাকগ্রাউন্ড কালারটা কি থাকবে, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি রেড দিলাম, এই দেখেন ব্যাকগ্রাউন্ড কালার এরকম চলে আসছে, আমি এরকম কালার রাখলাম। বাস, তারপর এখানটার কালার কি থাকবে, টেক্সট কালার কি থাকবে, টেক্সট কালারটা আমি দিলাম, এই যে টেক্সট কালার এরকম আসছে। আমি বর্তমানে যে ভিডিওতে আমার অ্যাক্টিভ অবস্থা আছে সেটার কালার এরকম আসছে। তারপর এখান থেকে ধরুন আপনি এখান থেকে টিপোগ্রাফি সেট করতে পারেন, এখান থেকে দেওয়া আছে। তারপর ডিউরেশন, এই যে ডিউরেশন আছে, ডিউরেশনের মধ্যে আপনি কোন কালার দিবেন, এই যে যান আপনি কোন কালার দিবেন সব কালার দিতে পারেন। এই যে আমার ডিউরেশনের মধ্যে রেড কালার দিয়ে রেড কালার চলে আসছে, দেখেন ডিউরেশনে রেড কালার চলে আসছে। তারপরে আমাদের টিপোগ্রাফি দিতে পারেন, অপশন দেওয়া আছে এগুলা। তারপরে আপনার আইকন দিতে পারেন, আইকনের মধ্যে কালার কি দিবেন, আমাদের এই যে এখানে আইকন যেগুলো আছে, আমরা এখান থেকে আইকনের মধ্যে কোন কালার দিলাম, ধরুন এই কালার দিলাম, এই যে আমাদের আইকনের মধ্যে এই কালার চলে আসছে রেড কালার, আমি চেঞ্জ করে দিলাম, এই কালার দিলাম, এই দেখেন আমাদের এই যে এখানে আইকন প্লেলিস্ট আইকনের মধ্যে এই কালার চলে আসছে। তো এগুলো আপনি এখানে কালার দিতে পারেন। তারপর শ্যাডো কি দিবেন, আমি নিচ দিকে আসি, শ্যাডো কি দিবেন, শ্যাডো দিতে পারেন। তারপরে সাইজ আমি বড় করে দেখেন, সাইজ বড় দেখাচ্ছে, এই যে সাইজ বড় করলে বড় দেখায়, এগুলো আপনি চেঞ্জ করলে বুঝতে পারবেন। আমি ধরেন একটু দেখানোর জন্য এরকম রাখলাম। তারপর সেপারেট, এখানে সেপারেট ইউজ করতে পারেন, আপনি নামে যান ডাবল দেন, এই যে ডাবল এরকম চলে আসছে, আপনার ওয়েটটা বাড়ান একটু, তাহলে বুঝতে পারবেন, এই দেখেন এই যে এরকম চলে আসছে। তারপর এটা আপনি কালার দিতে পারেন, আপনি নিজ দিকে আসেন, আসার পরে কিরকম কালার দিবেন, এই যে আপনি কালার দেন, এখানে কালার দিলে দেখেন এই কালার দিলাম, যেটা দেখেন চলে আসছে সেপারেটের মধ্যে। তো এগুলো আপনি করতে পারেন। আমরা ভিডিওর এখানে কি নরমাল স্টাইলগুলো দেখলাম। এখন আমরা আবার উপর দিকে আসার পরে আমাদের তারপরে এখানে কি দেওয়া আছে, আমাদের যে অ্যাক্টিভ, আমরা যখন ভিডিওটা অ্যাক্টিভ থাকবে তখন সেই অবস্থায় এখানে আপনার ব্যাকগ্রাউন্ড কালার কি থাকবে, সেম ভাবে আপনি এখান থেকে কালার দেখাই দিবেন। এই যে অ্যাক্টিভ অবস্থা আছে, এই ভিডিওটা অ্যাক্টিভ অবস্থা আছে, এটার কালার কি থাকবে দেখাচ্ছে, এটার কালার এরকম থাকবে অ্যাক্টিভ ভিডিওটার। তারপরে এখান থেকে আপনার এটার ব্যাকগ্রাউন্ড কালারের পরে এটা টেক্সট কালার কি থাকবে, এই যে টেক্সট কালার কি থাকবে, টেক্সট কালার দিয়ে দিলাম।
তারপর টিপোগ্রাফি কি থাকবে, ডিউরেশন কি থাকবে, এগুলো সব বিষয় আপনি প্র্যাকটিস করবেন। বাস নর্মাল যেভাবে করছেন সেমভাবে অ্যাক্টিভ ভিডিওর জন্য আপনি সেম বিষয়গুলো করতে পারেন, বাস আপনি প্র্যাকটিস করে করতে পারবেন। তারপরে ভিডিওর পর আমার সেকশন, তা আমরা তো এখানে কোনো সেকশন ব্যবহার করি না। আপনি যদি সেকশন নিয়ে এখানে কাজ করেন বাস এখান থেকে তখন আপনি সেকশনের বিষয়গুলো আপনি করতে পারবেন, স্টাইলগুলো। বাস তারপর এখন আমাদের টেপস বিষয় কোনটা, আমরা এই যে নিচে আসলে আমাদের যে টেপস, এই যে আমরা যেটা ব্যবহার করছি মানে ডিসক্রিপশন, তার ভিতরে আমরা এখান থেকে এই কাজগুলো করতে পারি। তাহলে কি করতে পারি, এখানে প্রথমে দেওয়া আছে আপনার বর্ডার উইথ, আমরা এখান থেকে এই যে বর্ডার উইথটা বাড়াই দিচ্ছি, দেখেন বর্ডার উইথ আপনি করতে পারেন। তারপর বর্ডার কালার কি থাকবে, আপনি এখান থেকে যে বর্ডার কালার দিতে পারেন, এই যে বর্ডার কালারটা আপনি কিরকম রাখতে পারেন। তারপর আপনার এটা ব্যাকগ্রাউন্ড কালারটা কি থাকবে, আপনার ব্যাকগ্রাউন্ড কালার দেন, এই যে এটা ব্যাকগ্রাউন্ড কালার কি দিবেন, এই ব্যাকগ্রাউন্ড কালার দেন, এগুলো প্র্যাকটিস করবেন। তারপর আমাদের টাইটেল যেটা আছে, টাইটেলের মধ্যে কি কালার থাকবে, টাইটেলের মধ্যে আমি এই কালার দিলাম, এই কালার দিলাম, টাইটেলের মধ্যে মানে এই কালার চলে, টাইটেলে এই কালার চলে আসছে। তারপরে অ্যাক্টিভ কালার, আমরা অ্যাক্টিভ কালারটা কি দেবো এখান থেকে, যে অ্যাক্টিভ কালারটা ধর আমি এই কালার দিলাম, এই দেখেন আমাদের অ্যাক্টিভ কালারটা যে কালার চলে আসছে। তো এখান থেকে এলো। তারপরে দেখেন এগুলো দেওয়া আছে আপনার গ্লোবাল কালার থেকে দিতে পারেন, গ্লোবাল কালার, এগুলো তো এইসব বিষয় আমরা আগের উইজেটের কথা বলছি, এখানে দেওয়া আছে সেম বিষয়গুলো করতে পারেন। তারপরে অ্যাক্টিভ কালারটা দিলাম। তারপর টিপোগ্রাফি কি থাকবে, এখান থেকে এই যে টিপোগ্রাফি বিষয় আমরা দেখার জন্য যদি মনে করেন আমরা এই যে এখান থেকে এই যে এটা বাড়াই দেখেন, এই দেখেন বড় হইতেছে। তারপর আরো বিষয় যেগুলো প্র্যাকটিস করবেন বাস। তারপর আমরা এখান থেকে আমরা ওদের নিচ দিকে আসি, আমাদের এই যেখানে কন্টেন্ট, আমরা একটু নিচ দিকে এটা টান দিয়ে নিয়ে আসি, আমরা একটু নিচ দিকে টান দিই। তারপরে কন্টেন্টের মধ্যে আমরা এখানে কোন কালার দিব, আমরা এখান থেকে যাই সেই কালার দিতে পারি। যে আমাদের কন্টেন্টের মধ্যে এখানে আমরা এই কালার দিই, এই দেন এই কালার চলে আসছে। তারপর টিপোগ্রাফি সেট করতে পারেন, এখানে প্যারেন্ট দিতে পারেন, প্যারেন্ট দিলাম 10, প্যারেন্ট চলে আসছে, উঠে দিলাম, আপনি তা দিতে পারেন বাস। তারপর এখান থেকে আমাদের এই যে সোমর, এই যে বাটন আছে, সোমর বাটনের মধ্যে আমরা এটা নর্মালে কি কালার করতে পারি, নর্মালে কি কালার, আমরা এই কালার দিলাম। তা আমাদের সোমর বাটনের মধ্যে এই কালার থাকবে, এই যে আমরা এই কালার দিলাম এই সোমর বাটনের মধ্যে, এখান থেকে আমরা এই কালার দিলাম সোমর বাটনের মধ্যে। তারপরে এটা টিপোগ্রাফি সেট করতে পারেন এখান থেকে যায়। তারপরে হচ্ছে আমরা হোভার, আমরা এখান থেকে মাউস পয়েন্টার নিলে এখানে আমাদের একটা চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে, এই যে কালার দেওয়া আছে এই কালার আসতেছে, যে এখানে চেঞ্জ করে আমি অন্য কালার দিই, আমি দিলাম ব্ল্যাক কালার, তাহলে মাউস পয়েন্টার ব্ল্যাক কালার চলে আসে, ব্ল্যাক কালার চলে আসে। হোভার করলে আমি ট্রানজাকশন ডিউরেশন আমি বাড়াই দিই এবং আস্তে আস্তে কাজ করবে, যে আস্তে আস্তে কাজ করে। কিন্তু আমি যেটা কমাই দিই তাহলে তোমার দ্রুত কাজ করে, হোভার এই যে দ্রুত কাজ করে। তারপরে সেম এখানে টিপোগ্রাফি সেট করতে পারেন, এগুলো দেওয়া আছে এখানে বাস। এগুলো সোমর বাটনের জন্য আপনি এই কাজগুলো করতে পারেন বাস। এখান থেকে আমরা স্টাইলের এই বিষয়গুলো করতে পারি আমাদের ভিডিওর মধ্যে। তো এগুলো হচ্ছে সমস্ত বিষয়টা আপনার প্র্যাকটিসের বিষয়, সময় নিয়ে প্র্যাকটিস করলে আপনার বিষয়গুলো ইজিলি আপনারা বুঝতে পারবেন বাস। এখানে তেমন কঠিন কিছু নেই বাস। এইভাবে মূলত আমরা এখান থেকে কাজটা করতে পারি বাস। করার পরে এটার ফাইনাল আউটপুট দেখার জন্য আমরা পাবলিশ করব বাস। পাবলিশ করার পরে আমরা এই যে এখান থেকে এসে কি করি, আমরা ভিউ পেজ করি। তাহলে ভিউ পেজে ক্লিক করলে হবে, আমার এখানে ভিউ পেজ করা আছে, আমরা একটু রিলোড দিলে বাস আমাদের যা করলাম এতক্ষণ সব বিষয়গুলো এই দেখেন আমরা যা করছি এতক্ষণ, এই যে এখানে স্টাইল, আমরা এখানে স্টাইল করলাম বা আমাদের ভিডিওর এখানে যেইভাবে বিষয়গুলো আছে সেম বিষয়গুলো এখানে চলে আসছে, এখানে যা করছি এখানে চলে আসছে বাস। আমি জাস্ট আপনাদের কাজটা দেখানোর জন্য বিষয়গুলো টেলিপ্যাথি ভাবে করলাম। আপনি অবশ্যই যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন আপনার প্লেলিস্টের আপনার এখানে নাম থেকে শুরু করে এভরিথিং বিষয়গুলো অবশ্যই আপনি এখানে সুন্দরভাবে করবেন বাস। এখন জাস্ট আমি দেখানোর জন্য আপনাদের এইভাবে করলাম। আপনারা অবশ্যই সুন্দরভাবে আপনাদের ওয়েবসাইটের মধ্যে আপনার এইভাবে একটা কি করতে পারেন, এই ভিডিও প্লেলিস্ট উইজেটের মাধ্যমে আপনার ভিডিওগুলো এইভাবে প্লেলিস্টের মধ্যে রাখতে পারেন বাস। তাহলে এই আমাদের এখানকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 30 হাউ টু ইউজ এলিমেন্টর প্রো ভিডিও প্লেলিস্ট উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।